বলেছেন যেমন করে হোক সতীর মৃতদেহ খুঁজে বার করতেই হবে। কিন্তু আর কতক্ষণ হাঁটবো? আরে যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ হাঁটতে হবে। ওর মৃতদেহ খুঁজে বার করতেই হবে। সেই মৃতদেহ মাটিতে পুঁতে দিতে হবে যাতে কাক পক্ষী তোর টের না পায়। চলো। ওটা ওটা কি যেন ভাসছে একটা? তাই তো, হ্যাঁ এসো দেখি, এসো। এটা তো সতীর মৃতদেহ না। এটা তো সতীর মৃতদেহ না, এটা তো মাঝির মৃতদেহ। গুরুদেব, গুরুদেব! সত্যি সত্যি যেভাবেই হোক আমাদের দেবীপুরে ফিরে যেতেই হবে। তাহলে তাহলে তুই তোর জায়গা ফিরে পাবে। আর গুরুদেব যদি তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে ওখানে বাঁচাবার মতো লোক হ্যাঁ দেবীপুরেই আছে। না, আমি দেবীপুরে যাব না। সবাইকে বলে এলাম মাকে নিয়ে ফিরবো। মাকে তো পেলামই না। ফিরে পাবে, ফিরে পাবি সত্যি। তোর মাকেও ফিরে পাবি আর সমুকেও। আর তাহলেই গুরুদেব হারবে। না, আমি যাব না। যাবি না মানে? তোর গাছ বড় ওখানে আছে না? হ্যাঁ, তা তো আছেই। তাহলে তাহলে তোর গাছ বড়ের খেয়াল রাখতে হবে না? সমুর পাশে তোর জায়গা করে নিতে হবে না? আমাদের দেবীপুর ফিরতেই হবে। ওই ভাগীরথীকে কিছুতেই সমুর মাথায় উঠে নাচতে দেওয়া চলবে না। ওদের সমস্ত চাল আমাদের ভাঙতে হবে। হ্যাঁ, পাপীকে শাস্তি দিতে হবে। কি সব বললো গুরুদেব? বললো নাকি পাপ করতে গেছিল, তাই ওকে শাস্তি পেতে হয়েছে। আকাশ থেকে বিদ্যুৎ এসে ওকে নাকি শাস্তি দিয়েছে। মাঝিকে এখানে আমার সামনে ধরে আনতে পারলে না নিকুম্ভ? আহাম্মক একটা। ধরে আনবো কি বলছেন গুরুদেব? ও নাকি নিজের চোখে শিব ঠাকুরকে দেখেছে। আর ওই সতীর মধ্যে দুর্গাকে দেখেছে। ব্যাস, জ্ঞান ফিরতেই বললো দুর্গা আমাকে সঠিক পথ দেখিয়েছে, আমি তোমাদের সঙ্গে নেই বলে চলে গেল। কি ঝামেলা! সতীকে কেউ শেষ করেছে? কিছু বললো? বুঝতে পারছো না অম্বরীশ? সতী কেউ কিছুই করতে পারেনি। সতী বেঁচে আছে। ওকে জাদু দেখিয়ে বোকা বানিয়েছে সতী। মানে আপনি যাকে মারতে চেয়েছেন সে বেঁচে গেল? গুরুদেব, ও কি আপনার থেকেও বড় জাদুকর? চুপ করো, চুপ করো অম্বরীশ। ও আমার থেকে বড় কিছুতেই না। স্পর্ধা, এত বড় স্পর্ধা তুমি আমার সামনে দাঁড়িয়ে! ভুল হয়ে গেছে গুরুদেব, ভুল হয়ে গেছে। ছি 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 ছি, আপনার শিষ্য হয়ে আমি। কিন্তু গুরুদেব, এবার কি হবে? তো ভাবছি আমি ভেবেছিলাম এতদিনে বোধহয় আমার পথের কাঁটাকে আমি সরাতে পারলাম, কিন্তু না। ও না, ও যদি দেবীপুরে গিয়ে সবাইকে সবকিছু জানিয়ে দেয়? না, অসম্ভব। ওকে কিছুতেই দেবীপুরে পৌঁছতে দেওয়া চলবে না। আর সতী যদি কোনো মতে আমার আগে দেবীপুরে পৌঁছয়, তাহলে কিন্তু আমি আর কোনোদিনই হয়তো দেবীপুরে পৌঁছতে পারবো না। না, কিছুতেই হতে দেওয়া চলবে না, কিছুতেই না। অমরেশ, আমাদের এখনই রওনা হতে হবে। নিকুম্ভ, তোমার লেঠেলরা আমার সঙ্গে যাবে। তারা অপেক্ষা করবে ঘাটে। কোনো মতে যদি সতী দেবীপুরে পা রাখে, তাহলে আর অপেক্ষা করবে না,
তো স্বয়ং দুর্গা সঙ্গে সঙ্গে ওকে স্বর্গে পাঠিয়ে দেবে, শেষ করে দেবে তক্ষুনি। না না, আমি আর পথের কাঁটা জিয়ে রাখতে চাই না, কিছুতেই না, কিছুতেই না। চলো চলো তোমরা আমার সঙ্গে চলো। ঠিক বলেছ, আমাদের তো দেবীপুরে যেতেই হবে। আমার গাছ বচ্চ ওখানে আছে। চলো আমরা দেবীপুরে ফিরে যাই, তাড়াতাড়ি নৌকা জোরে চালাও। আমি আর পারছি না জ্যোতি, আমি আর পারছি না, আমি আর পারছি না সত্যি। আমার ভীষণ ভীষণ তেষ্টা পেয়েছে। আমাকে আগে পৌঁছতেই হবে। ওষুধ যদি দেবীপুরে পৌঁছে আবার গাছ বড়ে ক্ষতি করে। কি করে পৌঁছবো সত্যি? দেবীপুরে তাড়াতাড়ি পৌঁছতে হলে 10 হাতের শক্তি চাই। 10 হাত একসঙ্গে নৌকো বাইলে তবে গুরুদেবের আগে দেবীপুরে পৌঁছানো যাবে। তুমি সরো, আমি নৌকা বাইছি। সরো। তুই কি করে পারবি? তুই তো একটা বাচ্চা মেয়ে। দুর্গা চাইলে কি না হয়, দাও আমাকে দাও। দুর্গা চাইলে কি তোর 10টা হাত বাজাবে নাকি? 10 হাত না বাজাক, 2 হাতেই 10 হাতের শক্তি আসে। সরো, আমাকে দাও। দাও। सहस्रलोचन प्रवृत्य शेषलेख शेखर प्रसूल धूलितोरणीलितोसराङ्घ्रिपीठं भुजङ्गराजमालया निबद्धजाटजूटक श्रियैचिराय जायतां चकोरबन्धुशेखर ललाटजज्वलज्वलद्धनञ्जय स्फुलिङ्गपाविनीतपञ्चसायकं नमन्निलिम्पनायकं सुधां তোর এত শক্তি, গুরুদেবকে হারাতে হলে তোকেই কাজে লাগাতে হবে। তুমি এতদিন অনেক কষ্ট করেছো সতী, তোমাকে আর কষ্ট করতে হবে না। এবার কষ্ট করেছি আমি, একথা আমি বলেছি নাকি? কষ্ট করনি, আমাকে কতবার বাঁচিয়েছো। তারপরে মাকে ছেড়ে এতদিন ছিলে, কষ্ট করনি? আমার তো এখনো মাকে ছেড়ে থাকতে কষ্ট হয়। সে তো আমারও হয়, এবার আর হবে না। আমি তোমার পাশে থাকবো। চলো এবার যেতে হবে, যে দাদু বলল আর দেরি করা চলবে না। যেতে হবে? হ্যাঁ, দেবীপুরে যেতে হবে। তো কি দাদু ভাই, এখনো কথা বলে যাচ্ছ? চলো চলো, হাতে বেশি সময় নেই। আমি দেবীপুরে যাব না। সে কি, দেবীপুরে না গেলে কি করে হবে? ওখানেই তো তোমার সবাই থাকে। না, আমি মাকে ছেড়ে যাব না। দাদু সতী কেন বললো ওর মাকে ছেড়ে যাবে না? তুমি কি সতীর মাকে নিয়ে যাবে না দেবীপুরে? তাহলে কিন্তু আমিও যাব না। এই রে, এবার কি ভাগীরথীর মাকেও নিয়ে যেতে হবে নাকি সঙ্গে? কি পরিচয় নিয়ে যাব? ওরা যখন দেখবে ওকে সমু কুমুদকে সুধা ভাবছে, তখন তো। ও দাদু বলো না, সতীর মা যাবে না? যাবে যাবে, সতীর মাও যাবে দাদু ভাই। আর দেরি করো না, চলো চলো। কি হলো ভাগীরথী? আমি দেবীপুরে যাব না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এরকম বায়না করে না ভাগীরথী। কত ভালো ঘর, কত ভালো বর তোর, যেতে তো তোকে হবেই। বিয়ে করেছিস আর শ্বশুর বাড়ি যাবো না বললে হয়? ছাই বিয়ে হয়েছে, ও তো সারাদিন শুধু সতীর কথাই ভাবছে। সত্যি কিসে খুশি? সারাদিন শুধু সতী সতী সতী। ও তো আমার থেকে বেশি সতীর বর। সেই ধারণাটাই তো তোকে বদলাতে হবে ভাগীরথী। এখন থেকে তুই সতী, আর তোকেই সতী সেজে থাকতে হবে। আমি সতী সেজে থাকতে পারবো না, ব্যাস। খবরদার এই কথা বলিস না ভাগীরথী, তাহলে সব হারাবি। এখন থেকে সতী সেজে তোকে সমুর মন জয় করতে হবে। সমু যেন তোকে সন্দেহ না করতে পারে, তোকে ঠিক সেইভাবে চলতে হবে। তবেই তো তুই অত বড় বাড়ির বউ হয়ে থাকতে পারবি। সতী হচ্ছে সমুর বিপদ, আর সেই বিপদকে সমুর কাছ থেকে দূরে রাখতে হবে।
তোর বরকে তোর হাতের মুঠোয় রাখতে হবে। তুই যতই ভাগীরথী হোস না কেন, গঙ্গা সেজে তোকে সমুর মাথায় থাকতে হবে। আর সতী যেন কখনোই সমুর সামনে না আসতে পারে, সেই দায়িত্ব গুরুদেবের। আমি যাব না, আমি যাব না। কি হলো? দেখুন না, দেবীপুরে যাবে না বলছে। বাবা, আমার ভয় করছে। আমি যদি সত্যি সাথে থাকতে গিয়ে যদি আমি ধরা পড়ে যাই, তখন কি হবে? আমি যাব না, আমি যাব না। ভাগীরথী, আর একটা কথাও না। তোর বিয়ে আমরা ঠিক করেছি, তাই যেটা বলবো সেটাই তোকে করতে হবে। যেখানে পাঠাবো তোকে সেখানেই যেতে হবে। আমার বাড়া ভাতে কেউ ছাই দিতে পারবে না, কেউ না। তোকে দেবীপুরে যেতেই হবে, আর সারা জীবন তোকে সোমনাথের বউ হয়েই কাটাতে হবে। বুঝতে পেরেছিস? আর তোর ভয় কি? ওখানে তো গুরুদেবও তোকে রক্ষা করবে। শুধু গুরুদেব না, তুমিও রক্ষা করবে ওকে। আমি? তুমি। গুরুদেবের নির্দেশ, তোমাকেও যেতে হবে ওদের সাথে। মা যাবে আমার সঙ্গে? মনে রাখিস, তুই সতী আর তোর মা। সতীর মা। আমি যাব, দেবীপুরে আমি যাব। জান, এবার তাড়াতাড়ি গুছিয়ে নাও কুমুর। দেবীপুরে যাওয়ার নৌকা কিন্তু তৈরি। আমি কি দেখলাম? এরকম স্বপ্ন কেন দেখলাম? সতী, সতী, সতী! আর কত দূরে যেতে হবে গো? খুব কষ্ট হচ্ছে না রে তোর? না, আমার কষ্ট হচ্ছে না, কিন্তু আমাদের যে আগে পৌঁছতে হবে। হ্যাঁ, ওইটাই তো মনে হচ্ছে দেবীপুরের পার। ওই চলো, ওদিকটাই যাই। না, দাঁড়া দাঁড়া, আগে চারিদিকটা ভালো করে দেখে নিতে দে, যাতে আবার পথ না ভুল করি। হ্যাঁ, ওটাই তো মনে হচ্ছে দেবীপুরের পার রে। সত্যি সত্যি সত্যি, কত তাড়াতাড়ি চলে এলাম বল। তোর 2 হাতে 10 হাতের শক্তি। সত্যি সত্যি। সত্যি 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 সত্যি। মা, মা কি হয়েছে তোমার? তুমি চিৎকার করছো? হ্যাঁ রে বিনু, সতীর কি বিয়ে হয়ে গেল? সতীর বিয়ে? হ্যাঁ, আমি স্পষ্ট দেখলাম সতীকে নিয়ে ওরা 7 পাকে ঘোরাচ্ছে। কি বলছো মা? সতীর বিয়ে? সতী তো এখনো ফেরেনি মা। আরে বাবা, আমি তো স্বপ্ন দেখেছি। ও মা, কি হয়েছে? আপনি এত চিৎকার করছেন কেন মা? বৌমা, আমি স্বপ্ন দেখেছি সতী না বেনারসি পরে আছে, আর ওরা সবাই ওকে নিয়ে 7 পাকে। মা, সেটা খুব ভালো খবর মা। আসলে ওর বিয়ে নিয়ে তো তুমি সারাক্ষণ মেতে আছো, তাই তুমি এরকম স্বপ্ন দেখেছো। ঠাকুমা, ওরের স্বপ্ন কিন্তু সত্যি হয়, মানে সত্যি ফিরে আসছে। আমাদের তো ওর বিয়ের তোড়জোড় শুরু করে দিতে হবে। না 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 না, ওরের স্বপ্ন যেন সত্যি না হয়, এই স্বপ্নটা যেন সত্যি না হয়। মা, আপনি কি সব বলছেন মা? হ্যাঁ বৌমা, আমি তারপরেই দেখলাম ওরা মা দুর্গাকে জলে বিসর্জন দিয়েছে। মা, না না,
এ কথা বলো না মা, এ হতে পারে না। এবার এবার আমারও খুব দুশ্চিন্তা হচ্ছে। ওনারা ওনারা তো কেউ এখনো ফিরে এলেন না। আচ্ছা আচ্ছা আপনি একটা ব্যবস্থা করতে পারেন না? মানে এখান থেকে যদি আপনি লোক পাঠান ওদের খবর নেবার জন্য। তুমি ভুল করছো, আমি কোথায় পাঠাবো বলো? সর্বেশ্বর যে কোন গ্রামে গেছে আমি কিছুই তো জানি না। মা, মাগো তুমি দেখো এই স্বপ্ন যেন সত্যি না হয়। এই ঘটনা যদি সত্য হয় বাবা, আমি কিন্তু সর্বেশ্বরকে ছাড়বো না। ছাড়বে অবতারিত মানে উনি আমায় কথা দিয়েছিলেন যে উনি ভালো হয়ে যাবেন। উনি যদি ভালো না হন, উনি যদি আবার নতুন কোনো শয়তানি করেন, তবে আমি ওনাকে ছাড়বো না। দাঁড়াও দাঁড়াও সবাই, আমি নদীর পাড়ে লোক পাঠাচ্ছি, দেখি ওরা যদি কোনো খবর আনতে পারে। ঘুরে আনবো কি বলছেন গুরুদেব? ও নাকি নিজের চোখে শিব ঠাকুরকে দেখেছে, আর ওই সতীর মধ্যে দুর্গাকে দেখেছে। ব্যাস, জ্ঞান ফিরতেই বললো দুর্গা আমাকে সঠিক পথ দেখিয়েছে, আমি তোমাদের সঙ্গে নেই। তুমি আমার ক্ষতি করতে এসেছো মোহিনী? ক্ষতি তো আমি আপনার করবই। সে সুযোগ আমি তোমাকে দেব না মোহিনী। আপনার ছেলেরা সতীকে নদীর পাড়ে নিয়ে গেছে। আমি আমি বাঁচাবো সতীকে। তুমি নিজে বাঁচলে না সতীকে বাঁচাবে? এই, নিয়ে যাও ওকে জঙ্গলে, এমন জায়গায় পৌঁছে দিবি যাতে সেখান থেকে ওর গলার আওয়াজ কেউ না পায়। সতী 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 বিপদ, গুরুদেবের নৌকো আসছে এদিকে। ওদের যেন দেখতে না পায়, দেখতে পেলে আমাদের দুজনকে শেষ করে দেবে এখানেই।